ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ 29 নভেম্বর 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। শুরুতে আলোচনা করব এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তার আগে বলি, যারা নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করছি। প্রথমে যে খবরটি দেখো সেটা হচ্ছে প্রাইমারি চাকরির খবর। তো বলছে প্রাইমারির স্পেশাল এডুকেটর পদের পরীক্ষার সিলেবাস জানাবেন, যেটা সোমনাথ সিংহ জানতে চেয়েছো, আর বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পেশাল এডুকেটর পদের জন্য পরীক্ষার সিলেবাস ঘোষণা করেনি, খুব শীঘ্রই তা প্রকাশিত হবে। নেক্সট, 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি বিএড ডিগ্রি দেখিয়ে, এখন ডিএলএডে ভর্তি হয়েছি, প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি, যেটা অনন্যা মাঝি জানতে চেয়েছো শ্যামপুকুর হাওড়া থেকে। তো এখন প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য যে দরখাস্ত নেওয়া চলছে সেখানে আপনি যোগ্য নন, তবে ডিএলএড পাস হওয়ার পর প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যোগ্য। পরে প্রশ্ন দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার সিলেবাস জানাবেন, যেটা নেগেটিভ মার্কিং আছে কি, সময় কত থাকবে। অরিন্দম গোস্বামী জানতে চেয়েছো ময়নাগুড়ি থেকে। স্বপন রায় জানতে চেয়েছো কোচবিহার থেকে। তো ক্লার্ক গ্রুপ ডি পদের বেলায় পরিবর্তিত সিলেবাস স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। ক্লার্ক পদের বেলায় 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, অ্যারিথমেটিক 20 নম্বর, প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকবে। গ্রুপ ডি পদের বেলায় 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10, অ্যারিথমেটিক 10, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। দুই পদের কোনোটিতেই নেগেটিভ মার্কিং নেই, প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, ডিএড করা আছে। আপার প্রাইমারি টেট দিতে পারো কি, যেটা মনীষা ব্যানার্জি জানতে চেয়েছো অশোকনগর হাওড়া 24 পরগনা থেকে, আর মাইমান্না হাওড়া থেকে। তো বলছে না, পারবে না। পরে স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম পূরণের সময় নামে বানান ভুল হয়েছে, পরে সংশোধন করতে পারবো কি, যেটা আরাধন মুর্মু জানতে চেয়েছো, আর তো পুরুলিয়া থেকে। তো বলছে পিএসসির সব পরীক্ষার ক্ষেত্রে এখন এডিট অপশন দেওয়া হয়, তবে কয়েকটি ক্ষেত্রে এডিট করার সুযোগ থাকে, সব ক্ষেত্রে এডিট করার সুযোগ কিন্তু থাকে না। নাম, বাবার নাম, ক্যাটাগরি ইত্যাদি ক্ষেত্রে এডিট অপশন থাকে না, তাই এক্ষেত্রে অসুবিধা হতে পারে। পরে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের বেলায় জোন ভিত্তিক না সেন্ট্রাল ভিত্তিক কাউন্সিলিং হবে। অমিত বিশ্বাস তারকনগর কৃষ্ণনগর নদিয়া থেকে জানতে চেয়েছো। তো জোন ভিত্তিক কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে। এবছর কি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে, শিল্পী নদিয়া থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, বেরোবে। পরে খবর দেখো পিএসসি। তো পিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা গৌতম দাস বাঁকুড়া থেকে, অভিষেক চন্দ্র। তো আপাতত কোনো খবর নেই। পরে পিএসসির লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, যোগ্যতা কেমন থাকে, এই পরীক্ষার সিলেবাস জানাবেন। সন্ত অধিকারী, প্রতিম মুন্সি, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো রাজ্য সরকার প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়ে থাকে। মাধ্যমিক পাশা। পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষক পর্ষদ বা সমতল পশু চিকিৎসা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের 1 বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কঠোর পরিশ্রমে সাইকেল চালানো জানতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে। বয়স 40-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 5 বছর। ছাড় পাবে মূল মাইনে 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,600, বিজ্ঞপ্তি নম্বর 23/2024। তো এর লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পিএসসি বের করেছিল, এখন অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়নি। 100 নম্বরে 100টি এমসিকিউ প্রশ্ন হবে। প্রাণী সম্পদ বিকাশ সহায়ক প্রশিক্ষণ 50, ইংরেজি 15, অঙ্ক 15, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 20, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরিয়েছে, পরীক্ষা কবে হবে। 25 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা কবে হতে পারে, পায়েল বিশ্বাস বসিরহাট 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 24 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত নেওয়া হবে 9 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে সম্ভবত 1 মার্চ। 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি 26 সালে হবে, তবে পরীক্ষা 26 সালের শেষে না হলে 2027 সালের প্রথম দিকে হবে, তবে রাজ্য সরকার চাইছে 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা 26 সালের মধ্যে নিয়ে নিতে। পরে দেখো কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে, জয়শ্রী পাল বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো এই মুহূর্তে বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই।
তবে 2026 সালে প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। অন্যান্য চাকরি দেখো, কলকাতা পুর নিগমে মজদুর ও পরিবেশ বন্ধু পদের পরীক্ষা কবে হবে? অয়ন সাধুকা, গোবরডাঙ্গার সাধুকা পাড়া থেকে জানতে চেয়েছে 24 পরগনা। তো এখনও তারিখ ঠিক হয়নি। তারপরে পঞ্চায়েত নিয়োগের জন্য প্রায় 2 বছর আগে নাম রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এবছর কি নেওয়া হবে, যেটা তাপস নস্কর গড়িয়া থেকে জানতে চেয়েছো। তো আপাতত কোনো খবর নেই। পূর্ব মেদিনীপুর জেলা জজ কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের পরীক্ষা কবে হবে, যেটা সুদীপ নস্কর জানতে চেয়েছো পশ্চিম গাববেড়িয়া গড়েরহাট দক্ষিণ 24 পরগনা থেকে। তো এখনও তারিখ ঠিক হয়নি। পরে দেখো রেলে চাকরি, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 17 নভেম্বর থেকে হচ্ছে, না হলে কবে হবে? মাধ্যমিক পাশরা এই পরীক্ষা দিতে পারবে কি? সায়ন্তন বিশ্বাস বেলপাহাড়ি মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছে। তো রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর দেখো, যেটা 8/2024। পদের কম্পিউটার বেস টেস্ট 17 নভেম্বর থেকে হচ্ছে না, ওই পরীক্ষা শুরু হবে 27 নভেম্বর থেকে। পরীক্ষা চলবে আগামী বছর 16 জানুয়ারি পর্যন্ত। রেলওয়ে রিক্রুট বোর্ড আগেই কিন্তু ঘোষণা করেছিল পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে, কিন্তু ITI পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা নিতে পারবেন, তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। পরে তা ক্যাটে স্থানান্তরিত হয়। সম্প্রতি হাইকোর্ট ও ক্যাট রেলের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা ITI পাস ও মাধ্যমিক পাস উভয় প্রার্থীরা দিতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে, rrbapply.gov.in থেকে। তো এর পাশাপাশি দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো তোমরা দরখাস্ত করতে পারবে। এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমে দেখো পিএসসি মাধ্যমিক ক্লার্ক মাধ্যমিক পাস লাগে, wbpsc.gov.in। তারপরে পিএসসি মিসেলিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট লাগে, পিএসসির সেম ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুল ক্লার্ক গ্রুপ ডি 8 পাস লাগে, 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট ডেট। ওয়েস্ট বেঙ্গল SSC.com হচ্ছে ওয়েবসাইট। রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট HS ও পেশাগত যোগ্যতা লাগে, 242 ভ্যাকান্সি, 28/11/25 লাস্ট ডেট। wbhrb.in হচ্ছে ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ও DLED লাগে, 2308 ভ্যাকান্সি, 25/11/25 লাস্ট ডেট। wbbpe.wb.gov.in ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপিস্ট লাগে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 3050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট। সেই রেলের ওয়েবসাইট ফলো করতে হবে। প্রাইমারি টিচার যেটা টেট পাস লাগে, 13,421 ভ্যাকান্সি, 9/12/25 লাস্ট ডেট। wbbp.wb.gov.in ওয়েবসাইট। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 18/3/26 লাস্ট ডেট। gainonline.com হচ্ছে ওয়েবসাইট। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট সুপারভাইজার যেটা ডিপ্লোমা লাগে, 2570 হচ্ছে ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট। সেই রেলের ওয়েবসাইট ফলো করতে হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার স্টোনও লাগবে, গ্র্যাজুয়েট যোগ্যতা, 82 ভ্যাকান্সি, 15/12/25 লাস্ট ডেট। তো nhai.gov.in হচ্ছে ওয়েবসাইট। কেন্দ্রীয় 8 বাহিনীতে কনস্টেবল লাগবে, মাধ্যমিক যোগ্যতা, 15/12/25 লাস্ট ডেট। ssc.gov.in ওয়েবসাইট। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ডেপুটি ম্যানেজার পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা লাগে, 122 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট। npcilcars.co.in হচ্ছে ওয়েবসাইট। নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রাজুয়েট যোগ্যতা লাগে, 80 ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট। nabard.org ওয়েবসাইট। ইচাপুর প্রতিরক্ষা কারখানা অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা গ্রাজুয়েট লাগে, 15 ভ্যাকান্সি, 7/12/25 লাস্ট ডেট। তো nath.education.gov.in হচ্ছে ওয়েবসাইট। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স টেকনিশিয়ান লাগবে, পেশাগত যোগ্যতা, আর 594 ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট। হুগলি.nic.in ওয়েবসাইট। দক্ষিণ পূর্ব রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI লাগে, 1785 ভ্যাকান্সি, 17/12/25 লাস্ট ডেট। rrcacr.co.in হচ্ছে ওয়েবসাইট। কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় শিক্ষক স্টেনো অ্যাসিস্ট্যান্ট যেটা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি লাগে, 15,000 হচ্ছে ভ্যাকান্সি, 4/12/25 লাস্ট ডেট। তো kbsanghathan.nic.in হচ্ছে ওয়েবসাইট। WBCS 2024 গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে, 9/12/25 লাস্ট ডেট। তো pscwb.gov.in হচ্ছে ওয়েবসাইট। রাইটস লিমিটেড অ্যাপ্রেন্টিস যেটা মাধ্যমিক ITI লাগে, 252 ভ্যাকান্সি, 5/12/25 লাস্ট ডেট। তো
NATSeducation.gov.in ওয়েবসাইট। ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট লাগে 2700 ভ্যাকান্সি, 1/12/25 লাস্ট ডেট। তো APPRENTICASHIP India.gov.in হচ্ছে ওয়েবসাইট। দিল্লি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অপারেটর গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে 66 ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট। APP আগের মতোই এটা সেম ওয়েবসাইট আছে। স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, যেটা 124 ভ্যাকান্সি, 5/12/25 লাস্ট ডেট। SAIL.co.in হচ্ছে ওয়েবসাইট। এর পাশে বলবো দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানে দেখো পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তো PSC WBCS 2024 পিলি পরীক্ষা হবে 1/3/2026-এ। WBPSC.gov.in ওয়েবসাইট। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025 হবে। PRB.wb.gov.in ওয়েবসাইট। KB কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025। PRB.wb.gov.in হচ্ছে ওয়েবসাইট। KPSI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে। PRB.wb.gov.in ওয়েবসাইট। PSC জুডিশিয়াল সার্ভিস 7 ডিসেম্বর 2025 পরীক্ষা। PSC.wb.gov.in ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025 হবে। WBCSC.ac.in হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা 27 নভেম্বর 16 জানুয়ারি সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হবে। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026। UPSC.online.nic.in হচ্ছে ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা ডেসক্রিপটিভ 28 ডিসেম্বর 2025 হবে। WBPSC.gov.in ওয়েবসাইট। CTET 2026 পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি 2026। CTET.nic.in ওয়েবসাইট। স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি 18-25 জানুয়ারি 2026। WBPSC.gov.in হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা দেখলে তোমরা কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষার জন্য এখনো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, আর বিস্তারিত তথ্য পড়ে জানালাম। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি এবার হোম পেজে যাব। এখানে দেখো একটা খবর যেটা বলছে রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি। তো রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর 8/2024, যেটা কম্পিউটার বেসড 17 নভেম্বর থেকে পিছিয়ে 27 নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে আগামী বছর 16 জানুয়ারি পর্যন্ত। তো রেলওয়ে রিক্রুট বোর্ড আগে ঘোষণা করেছিল পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে, কিন্তু ITI পাস মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবে না, তাই নিয়ে হাইকোর্টে মামলা হয়। পরে তার ক্যাটে স্থানান্তরিত হয়। সম্প্রতি হাইকোর্ট ও ক্যাট রেলের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ রেলের গ্রুপ ডি পরীক্ষা ITI পাস মাধ্যমিক পাস উভয় পরীক্ষার্থী দিতে পারবে। তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা rrbapply.gov.in থেকে। তো পরের খবরে যাব, যেটা দেখো স্কুলে 8477 ক্লার্ক গ্রুপ ডি সিলেবাস কিন্তু বদল হয়ে গেল। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন মাধ্যমে রাজ্যের সরকার পোষিত স্কুল ক্লার্ক গ্রুপ ডি পদে 8477টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া চলছে। দরখাস্ত করার শেষ তারিখ 3 ডিসেম্বর। এই দুই পদে লিখিত পরীক্ষা হবে জানুয়ারিতে। ক্লার্ক গ্রুপ সি যার পরীক্ষা হবে আগামী বছর 18 জানুয়ারি। গ্রুপ ডি পদের পরীক্ষা 25 জানুয়ারি হওয়ার সম্ভাবনা। এই দুই পদে লিখিত পরীক্ষার সিলেবাস বদল হয়েছে। ক্লার্ক পদের বেলায় 60 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, অ্যারিথমেটিক 20 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। গ্রুপ ডি পদের বেলায় 40 নম্বরের। এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে দেখো, তো পরীক্ষা হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। বিস্তারিত সিলেবাস কিন্তু দেখো। তো কোন পদের জন্য কেমন যোগ্যতা দেখো, বয়স ও পরীক্ষার বিস্তারিত সিলেবাস। গ্রুপ ডি এর জন্য 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো, মাধ্যমিক পাস সহ যোগ্য, বয়স 18 থেকে 40-এর মধ্যে। শূন্য পদ কিন্তু 5489টি। তারপর ক্লার্ক দেখো মাধ্যমিক পাসরা যোগ্য, বয়স 18 থেকে 40, কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে, আর মিনিটে 20টি শব্দ তোলার গতি থাকলে
মানে গতি দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানে না তারা দরখাস্ত করতে পারো, কিন্তু পরে সেই যোগ্যতা অর্জন করতে হবে। 0:2999। তো সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/25 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 8 বছর 4। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন, যেটা ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজ গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার মাধ্যমে। তো দরখাস্ত করবে অনলাইনে 3 ডিসেম্বরের মধ্যে। ওয়েবসাইট westbengalssc.com। পরীক্ষার ফি বাবদ 400 টাকা। তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। তো কোন রিজিয়নে কটি শূন্যপদ ইত্যাদি তথ্য কত সংখ্যা দেওয়া হয়েছে, এছাড়া বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। তো বিস্তারিত সিলেবাস দেখো। ক্লার্ক পদের বেলায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ভারতের ইতিহাস ভূগোল, ভারতের সংবিধানের ওপর জ্ঞান, পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ সচেতনতা নিয়ম নির্দেশ, ভারতীয় সংস্কৃতির ওপর জ্ঞান, বেসিক কম্পিউটার নলেজ, পরিবেশ সচেতনতা, সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা, খেলাধুলা, বিজ্ঞানের উদ্ভাব ও আবিষ্কার। তারপরে দেখো জেনারেল ইংলিশ 10 নম্বর, ব্যাকরণ, প্রিপোজিশন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভোকাবুলারি, বানান সংশোধন, বাক্য গঠন, লজিক্যাল রিজনিং 10 নম্বর। আর গ্রুপ ডি পদের বেলায় দেখো প্রশ্ন হবে ক্লাস 8 মানের। তো বন্ধুরা এগুলো তোমরা একটু পাশ দিয়ে দেখে নিও, ঠিক আছে। অ্যাথমেটিক দেখো 10 নম্বর। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। তোমাদের যেখানে প্রয়োজন একটু পজ দিয়ে দেখে নিও, নাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো দেখো পরবর্তী একটা আপডেট যেটা, সেটা হচ্ছে এই যে 13,421 প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ দরখাস্ত নেওয়া শুরু। তো এটা টেট পাস প্রার্থীদের জন্য, যেটা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 19 নভেম্বর থেকে। তো চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। কারা যোগ্য থাকো, মোট 50%, তফসিলি ওবিসি 45% নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ, এলিমেন্টারি এডুকেশনের 2 বছর ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড কোর্স পাস হলে যোগ্য। আর মোট 45% পেয়ে তফসিলি ওবিসি হলে 40% নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশা। এনসিটি 2002 সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনে 2 বছর ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাস হলে, আর 50% তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশা। এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ডিগ্রি বিএলএড কোর্স পাস হলে, আর 50% তফসিলি ওবিসি হলে 45% পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশা। তো এর বিস্তারিত দেখব। তো এই যেখানে আছে, তো ডিপ্লোমা ইন এডুকেশন এবছরের 2 বছর কোর্স পাস হলে, আর 5 নম্বর দেখো যে কোনো শাখায় গ্রাজুয়েট যারা এলিমেন্টারি এডুকেশনে 2 বছর ডিপ্লোমা হলে যোগ্য। তো উপরের ওই সব শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের বেলা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া টিচার্স এলিজিবিলিটি টেস্টে সফল হয়ে থাকতে হবে। প্রাইমারি টেট পাস না হলে আবেদন করতে পারবে না। সব ক্ষেত্রে বয়স কিন্তু 1/1/25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 28,900। এছাড়া অন্যান্য ভাতা পাবে। শূন্যপদ 13,421। তো কোন জেলায় কোন ক্যাটাগরি কটি শূন্যপদ তার নিচে দেওয়া হলো, আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। একাডেমিক স্কোর, ট্রেনিং যোগ্যতা পাওয়া নম্বর, টেটে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। তারপর ভাইবা ভোজ, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট হবে। ইন্টারভিউ ডিসেম্বর 3য় সপ্তাহ থেকে শুরু নেওয়ার সম্ভাবনা আছে। একই দিনে একাধিক বোর্ড তৈরি করে বেশি সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউ নিতে চাইছে পর্ষদ। এই জন্য ইন্টারভিউ কক্ষ ঢেলে সাজানো হচ্ছে। তো এখানে একটা খবর দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো প্রার্থী বাছাইয়ের জন্য 50% 50 নম্বর থাকবে। এর মধ্যে মাধ্যমিকের 5, উচ্চ মাধ্যমিকে 10, ট্রেনিং যোগ্যতা 15, টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য 5, অতিরিক্ত যোগ্যতা 5, ভাইভা ভোজ ইন্টারভিউ 5, অ্যাপটিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্সে 5 নম্বর। তো শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের ক্ষেত্রে স্কোরিং কীভাবে হবে দেখো, মাধ্যমিকে 5 দেওয়া হবে এইভাবে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে।
উচ্চ মাধ্যমিকে 10 নম্বর এইভাবে দেওয়া হবে। টিচার এলিজিবিলিটি টেস্ট টেটের জন্য দেওয়া হবে এইভাবে। তারপরে পাঠ্যাতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে 5 নম্বর দেওয়া হবে এইভাবে। তো দেখো, দরখাস্ত করবে অনলাইনে 9 ডিসেম্বর পর্যন্ত wbp.wb.gov.in। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য 600, ওবিসি 500, তফসিলি ইডব্লিউএস প্রতিবন্ধীদের বেলায় 300 টাকা অনলাইনে দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তো কোন জেলায় কটি শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পয়সা থেকে নেবে। প্রথম আলিপুরদুয়ার জেলা, তারপরে দেখো বাঁকুড়া জেলা, তারপরে দেখো বীরভূম জেলা, কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, জলপাইগুড়ি জেলা, এগুলো তোমরা পজ দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখে নেবে। ঝাড়গ্রাম জেলা, যার যেখানে প্রয়োজন দেখে নিতে পারবে। কলকাতা জেলা, মালদা জেলা। তো এই পাশে দেখো মুর্শিদাবাদ জেলা, তারপরে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব বর্ধমান জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পুরুলিয়া জেলা, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর জেলা। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তো তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুন যারা দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যার যেখানে প্রয়োজন সে সেই জেলাটা পজ দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবে। এরপরে একটা আপডেটে যাব, যেটা হচ্ছে দেখো এইমসে 1395 ক্লার্ক টেকনিশিয়ান অপারেটর। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স AIIMS, যেটা কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন অফিসে কাজের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখায়। এর বিস্তারিত দেখব এই যে আছে। তো কাজের জন্য ক্লার্ক, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি, এই সমস্ত বিভিন্ন পদ আছে, যার জন্য ছেলে মেয়ে নেওয়া হবে। তো CRE 4 এর মাধ্যমে নেবে। তো দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এই যোগ্যতা লাগবে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আপার ডিভিশন ক্লার্ক এই যোগ্যতা, স্টেনোগ্রাফার, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার AC অ্যান্ড রেফ্রিজারেটর, তারপর দেখো ফার্মাসিস্ট, স্টোর কিপার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, নার্সিং অর্ডারলি। আর এদিকে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান রেডিওলজি, টেকনিশিয়ান রেডিওথেরাপি, সিনিয়র নার্সিং অফিসার, সিনিয়র ইন্সপেক্টর গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট ডায়েটেশিয়ান, তারপরে ডায়েটেশিয়ান। দেখো সব পদের বেলায় বয়স গুনতে হবে 2-12-25 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড়। তো কোন পদের জন্য এই এইমসে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবে, আর কোন এইমসে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে কিন্তু পাবে।
তো প্রার্থী বাছাই হবে দেখো কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE4 কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে 22 থেকে 24 ডিসেম্বর। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে 90 মিনিটে 400 নম্বরে 100টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ 20টি আর সংশ্লিষ্ট বিষয়ের উপর 80টি। প্রতিটি প্রশ্নে থাকবে 4 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 4 নম্বর কাটা হবে। সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 35%, তফসিলি 30% পেলে কোয়ালিফাই করতে পারবে। এরপর হবে স্কিল টেস্ট, কবে কোথায় পরীক্ষা তা জানতে পারবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 355/2025। তো দরখাস্ত করবে অনলাইনে 2 ডিসেম্বরের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট aiimsacxams.ac.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট ফটো 50 কেবির মধ্যে আর সিগনেচার 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। দরখাস্ত করার আগে পরীক্ষা ফি বাবদ কিন্তু 3000। তফসিলি EWS প্রার্থী 2400 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে। প্রতিবন্ধীদের ফি লাগবে না, তফসিলিদের বেলায় ফি কিন্তু ফেরত দেওয়া হবে। এরপর যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল্য প্রত্যেকটা জেরক্স কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তো তোমরা দেখতে থাকো, আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এরপরে যে আপডেটটা যাব সেটা দেখো আইবিতে 362 MTS নিচ্ছে। তো যেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে 362 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা যোগ্য দেখো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেখানকার বাসিন্দা হতে হবে। তো বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে দেখো আইবিতে MTS। তো দেখো 14-12-25 হিসেবে 18 থেকে 25 মধ্যে বয়স, তফসিলি 5, ওবিসি 3, প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 18,000 থেকে 56,900। শূন্য পদ এখানে আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি হালকা করে স্ক্রল ডাউন করে দিলাম। তো প্রার্থী বাছাই হবে দেখো লিখিত পরীক্ষার মাধ্যমে 2টো টায়ারের পরীক্ষা হবে। টায়ার 1 100 নম্বর 1 ঘন্টা পরীক্ষা। MCQ টাইপের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20, নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। নেগেটিভ আছে, 4টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। এই পার্টে কাট অফ নম্বর থাকবে কিন্তু জেনারেল 30, ওবিসি 28, EWS কিন্তু 30। টায়ার 2 দেখো ডেসক্রিপটিভ হবে 50 নম্বরে 1 ঘন্টা পরীক্ষা থাকবে। বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সঠিক শব্দের ব্যবহার আর 150 নম্বরে প্যারাগ্রাফ লেখা। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 এর নম্বর দেখা হবে। দরখাস্ত করবে অনলাইনে 14 ডিসেম্বরের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট mha.gov.in www.ncs.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু জেনারেল EWS আর ওবিসি সম্প্রদায়ের জন্য 650 আর অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 550 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI কিংবা SBI চালানে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো সেটা হচ্ছে রেলে 4116 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো উত্তর রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 4116 জন নেওয়া হবে, যেটা কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে 50% মাধ্যমিক পাস ছেলেরা NCVTর অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু যোগ্য। আর সেই ট্রেডে ITI পাস না হলে কিন্তু আবেদন করবে না। বয়স 24-12-25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3। আর বিস্তারিত দেখব। তো এই যে আছে শারীরিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। তফসিলি হলে 15, ওবিসি হলে 13, আর
প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। সব ট্রেড কিন্তু 1 বছরে। কোন ট্রেডে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে পাবে। শূন্যপদ হচ্ছে দেখো, ক্লাস্টার লখনৌ ডিভিশনে 1397টি, ক্লাস্টার দিল্লিতে 1137টি, ক্লাস্টার পিরোজপুর এখানে দেয়। এগুলো একটু পজ দিয়ে দেখে নেবে। বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে, এটা পরে কাজে লাগে। 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন ও 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স পাস সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তো মেধা তালিকা বেরোবে ফেব্রুয়ারিতে। দরখাস্ত করবে অনলাইনে 24 ডিসেম্বর পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট দেখো, rrcnr.org। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসওয়ার্ড মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করবে। তারপর 100 টাকা কিন্তু জমা দিতে হবে। ডেবিট, ক্রেডিট, অনলাইনে জমা দেওয়া যাবে। তফসিলি, প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরে একটা খবর আছে দেখো, যেটা কলকাতা পুর নিগম 139 নার্স নেবে। তো কলকাতা সিটি NUHM সোসাইটির অধীন স্বাস্থ্য দপ্তরে কিন্তু স্টাফ নার্স পদে 139 জন ছেলে মেয়ে নেওয়া হবে। ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাস হলে আবেদন করতে পারো। BSc নার্সিং কোর্স পাসও যোগ্য। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত, এর বিস্তারিত দেখব। এই যে আছে। আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স দেখো 1-1-25 হিসেবে 40-এর মধ্যে। পারিশ্রমিক মাসে 25,000। শূন্যপদ কিন্তু 139টি। আর এগুলো একটু পাশে দেখে নেবে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা। তো দেখো, প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে তারপর ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ আর শিক্ষাগত যোগ্যতায় থাকবে 85, উচ্চ মাধ্যমিকে 20, নার্সিং যোগ্যতা 50, অভিজ্ঞতা 15, আর নম্বর বা ইন্টারভিউর জন্য থাকবে 15 নম্বর। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল সময় আর প্রত্যেকটা নকল নিয়ে যাবে। এরপর মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবে অনলাইনে 12 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে kmc.gov.in। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটেই পাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা, তোমরা ভীষণ মন দিয়ে পড়াশোনা করো। প্রচুর ভ্যাকেন্সি, কিন্তু প্রচুর চাকরি খবর প্রত্যেকটা আপডেটেই আমি দিয়ে থাকি। এরপরে দেখো একটা খবর, যেটা হচ্ছে 378 হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা দেখো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসার পদে 108 জন, আর মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসার পদে 270 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো GNM পোস্ট বেসিক BSc কিংবা BSc নার্সিং কোর্স পাসরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। সাথে দেখব। এই যে আছে, 2021 সালে আগে পাস হতে হবে। বয়স 1-4-25 হিসেবে 40-এর মধ্যে। সব ক্ষেত্রে তফসিলি ওবিসি যথারীতি ছাড় পাবে। পারিশ্রমিক মাসে হচ্ছে 20,000। তো শূন্যপদগুলো দেখে নিও। বিজ্ঞপ্তি নম্বর এইটা আছে, নোট ডাউন করে রাখবে। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরে 270টি, তার বিজ্ঞপ্তি নম্বর এই যে, এটা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইনে পশ্চিম মেদিনীপুর জেলার বেলায় 30 নভেম্বরের মধ্যে, মুর্শিদাবাদের বেলায় 4 ডিসেম্বরের মধ্যে। ওয়েবসাইট দেখো wbhealth.gov.in আর মুর্শিদাবাদ.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা, তফসিলি ওবিসি 50 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। পরে একটা খবর দেখো, যেটা হচ্ছে এয়ারফোর্সে 302 অফিসার নিচ্ছে। তো ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ
যেটা গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে 302 জন অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে। তো ফ্লাইং ব্রাঞ্চ দেখো মোট 60% পেয়ে 3 বছর গ্র্যাজুয়েশন যোগ্য। তো এর বিস্তারিত আমি দেখবো। তো এখানে দেখো এই যে এয়ারফোর্সে 302 অফিসার। তো ডিগ্রি বিটেক যারা আছে তারাও যোগ্য। শখ পেতে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক নিয়ে প্রতিটিতে 50% পেয়ে থাকতে হবে। শূন্যপদ ছেলেদের জন্য 34টি, মেয়েদের জন্য 4টি নেওয়া হবে। এই যে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায়, যেটা অ্যাডমিনিস্ট্রেশন। বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে এডুকেশন, তারপর দেখো লজিস্টিক, অ্যাকাউন্টস, তারপরে ওয়েপন সিস্টেম WS ব্রাঞ্চ অঙ্ক ফিজিক্সের প্রতিটিতে 50% থাকতে হবে। তারপরে মেটেরোলজি, তারপর দেখো গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায়। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, এগুলো তোমরা বন্ধুরা একটু পজ দিয়ে দেখে নেবে। তারপর দেখো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, তারপর দেখো এনসিসি স্পেশাল এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চ। তো বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো দেখো প্রার্থী বাঁচা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট, যেটা AFCAT এর মাধ্যমে পরীক্ষা। ব্যক্তি জানুয়ারি, কলকাতা, কলাইকুণ্ডা, খড়গপুর, গুয়াহাটি এই সমস্ত জায়গায় হবে, যেটা 2 ঘন্টা 300 নম্বরে 100টি প্রশ্ন হবে, মাল্টিপল চয়েস টাইপের। ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাপটিটিউড, মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট, ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্টে মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সংক্রান্ত 150 নম্বরে 50টি প্রশ্ন, সময় 45 মিনিট। সফল হলে এয়ারফোর্স সিলেকশন বোর্ডের পরীক্ষা হবে দেরাদুন, মহীশূর, বারাণসীতে। এই টেস্টে প্রথম পর্যায়ে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, তারপর পিকচার পারসেপশন ও ডিসকাশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে হবে সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্ট, ইন্টারভিউ। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার পর ফ্লাইং ব্রাঞ্চের জন্য পাইলট অ্যাপটিটিউড, ব্যাটারি টেস্ট আর টেকনিক্যাল ব্রাঞ্চের ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট হবে। সবশেষে ডাক্তারি পরীক্ষা। ওপরে সব কোর্সের বেলায় ট্রেনিং হবে 26 সালের জানুয়ারিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটে পাবে। দরখাস্ত করবে অনলাইনে 14 ডিসেম্বরের মধ্যে। ওয়েবসাইট CARER Indian Air Force.cdac.in। আর আরেকটা দেখো AFCAT.edcil.co.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ফটো স্ক্যান করে নিয়ে 10 থেকে 50 কেবির মধ্যে। এরপর পরীক্ষার ফি 550 টাকা অনলাইনে দিতে হবে। তবে এনসিসি স্পেশাল এন্ট্রি বেলায় পরীক্ষার ফি লাগবে না। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে কিন্তু পাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা মোটামুটি এই ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর প্রত্যেকে বলবো তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, সুন্দর মনের মানুষ হও। প্রত্যেকে হেল্প করার মন মানসিকতা রাখো, দেখবে তোমাকেও কেউ না কেউ নিশ্চয়ই হেল্প করবে। আমি প্রত্যেকবারে ভিডিওতে এই কথা বলে থাকি, কারণ আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে। তো দেখো এখানে সাধারণ জ্ঞানের উপর এক সেট আছে প্রশ্ন উত্তর। এখানে সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলার জগৎ নিয়ে থাকে। এটা তোমরা একবার অবশ্যই পজ দিয়ে পড়ে নেবে। আর নিয়মিত তোমরা অন্তত সপ্তাহে একদিন করে তোমরা যে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষারগুলো প্রশ্নপত্র নিয়ে একদম ঘড়ি ধরে টাইম মেনটেন করে কিন্তু তোমরা পরীক্ষাটা দেবে। এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই পজ দিয়ে করবে একবার। আর এখানে দেখো চটপট উত্তরের বিশ্লেষণটা এখানে দেওয়া আছে।
এখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তো দেখাবে পরের সপ্তাহে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের ভিডিও নিয়ে। তো তোমরা সকলে ভালো থেকো, নিজের যত্ন নিও এবং সেই সঙ্গে বাবা মায়ের প্রতিও যত্ন নিও। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।